দিয়ে দিলাম পেস্তা আলু, দিলাম তেল পরিমাণ মতো, মুরগিটা বসামু, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাত মতো লবণ, ঠান্ডার বোনা, দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ভাজা ভাজা করে নেই তেলের মধ্যে। একটু মরিচের ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি মতো, ধনিয়া জিরার ফাঁকি দিয়ে দিলাম একটু কষানোর জন্য পানি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, তারা দিয়ে দিই মিশিয়ে দিয়ে দিলাম। আর সেই পোড়া মাছ বাইকে নিতেছি হালকা, মুরগিটা দেশি মুরগি আমি একটু উল্টে দিতেছি, হালকা ভাজা দিব, কড়া ভাজা দিব না, হয়ে গেছে। আমি এখন তরকারি এটা বসাই দিব, দিয়ে দিব পানিটা একটু কষানোর জন্য, একটু কষানো হোক। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হোক, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, যা দিচ্ছি সবই পরিমাণ অনুযায়ী। পানি, সেই আলুটা, যে আলুটার নাম আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আমি এখনো জানি নাই এই আলুটার নাম কি। তো ওই আলুটা দিয়ে দেশি মুরগিটা দিয়ে রান্না করতেছি, জানি না কেমন হয়, ভালো হলে অবশ্যই জানাবো। আর এই পাশের চুলায় তো আমি মশলা কষাইতে দিচ্ছি। তো এখন দিতেছি পালং শাক, পালং শাক দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করবো। তো এভাবে কে কে খাইছেন পালং শাক দিয়া আর এই ভাজা পোয়া মাছ দিয়া, তো কমেন্টস করে জানাবেন ভিডিওর নিচে। দিলাম দিতেছি তরকারির ঝোলটা, পালং শাক আমি অল্পই পানি দিব, পয়সা পড়ছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দিতেছি শাকের উপরে। আমার মাছগুলো দেওয়া শেষ, আমি একটু করে ধনিয়া পাতা দিব, দিয়ে নামাই ফেলাম। দিটা বসাইছি, আমি একটু ঝোল দিয়ে দিই, দিলাম ঝোলটা, একটু ডাইলও দিব আর একটুখানি শাকে দিব। ধনে পাতা দেয় কিনা, একদিন তো বলছি যে আমার ধনে পাতা খুব পছন্দ, তাই আমি একটু শাকেও দিলাম, দিলে একটু ভালো লাগে, আমার তো গ্রামটা খুব ভালো লাগে। মরিচ আস্তে আস্তে হোক, যেহেতু দেশি মুরগি। তো অনেকে বলে শাক দিয়ে মাছ ঢেকেন না, কিন্তু আজকে আমি মাছ দিয়ে শাক ডাকছি। কি মনে হয় কথাটা কেমন হয়েছে? সেই সেই মাছ ঢেকো না, আর আমি আজকে মাছ দিয়ে শাক ডাকছি। তো এই রান্নাটা বাসায় কইরা দেখেন,
আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বা খাইতে কি টেস্ট লাগ, বোঝা যায় না। আর পালং শাক তো এমনি ভালো ঝোল রান্না, তাই আমি একটু দেশি পোয়া মাছ দিয়ে রান্না করছি। আমি একটু লবণ দেখছিলাম, অসাধারণ টেস্ট আইছে। আপনারা এইভাবে আমি বলি এভাবে একটু রান্না করে খেয়ে দেখেন, আসলে ভালো লাগবে। ঘ্রাণ দৌড়াইছে। আমার তরকারি এটা হয়ে গেছে। পালং শাক বেশি ঝোল শুকামো না, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। সরষের তেলটা আমি ডাল বসামু, ডাল ভুনা করমু, তো পরিমাণ মতো তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে এখন সব মশলা দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, যেটা কাঁচামরিচ দিব, আদা বাটা, ডালগুলাতে দিলে ভালো লাগে একটা। তো দিয়ে দিলাম ডাইলে একটা টমেটো, ভাজা ভাজা করে নিই ডাইলটা। ডাইলে পানিটা দিয়ে দিই পরিমাণ মতো। তো আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বেশি কথা বলা হয় নাই, তো এখন জানতে জানতে কথা বলি। তো আমার মুরগিটা এটা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি ডালটা বলক এসে বসছে, তো এটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিই মুরগিতে। তো বেশ দেখলেন তো কি রান্না করছি, মসুরি ডাল ভুনা, শাক দিয়া, মাছ দিয়া, আর হচ্ছে মুরগি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।